रामनवमी को लेकर सज रहा फुलबाड़ी। Pampered, not just a hospital, but a mother. रामनवमी शोभा यात्रा को लेकर फुलबाड़ी में तैयारियां जोरों पर है। 6 अप्रैल यानी रविवार को रामनवमी है। रामनवमी महोत्सव समिति के सदस्य कुछ दिनों से फुलबाड़ी में सड़कों पर उतर रहे हैं। रामनवमी के अवसर पर आज सुबह से ही फुलबाड़ी में जगह जगह भगवा झंडे लगा दिए गए हैं। संगठन के सदस्यों ने कहा कि 6 मार्च को रामनवमी के अवसर पर अन्य वर्षों की भांति इस साल भी फुलबाड़ी से विशाल शोभा यात्रा निकाली जाएगी। यह शोभा यात्रा फुलबाड़ी बटतला से शुरू होकर सिलीगुड़ी में खत्म होगी। फुलबाड़ी बॉर्डर से लेकर सिलीगुड़ी तीनबत्ती मोड़ तक गेरुआ झंडा लगाया जा रहा है। দেখুন, আমরা সকলে জানি যে আগামী 6 এপ্রিল ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে সেদিন প্রতি বছরের মতো এবছরও রামনবমীর দিন আমরা শোভাযাত্রা বের করতে চলেছি ফুলবাড়ি থেকে। তো এই ঐতিহাসিক শোভাযাত্রা ফুলবাড়ি থেকে আমরা বের করব, তাই ফুলবাড়ির সকল সনাতনী মানুষদের আমার সাদর আমন্ত্রণ এবং মা বোনের এবং যুব সমাজদের বেশি করে আসতে হবে সংখ্যায়, যাতে এই রামনবমী শোভাযাত্রাটা আমরা ঐতিহাসিকভাবে শিলিগুড়িতে যেতে পারি। সকাল 10টার দিকে টাইম দেওয়া হয়েছে। প্রত্যেকটা বসতিতে এই 10টার দিকে র্যালি বের হবে এবং মা বোনেরা র্যালি করে ফুলবাড়িতে বটতলায় এসে জড়ো হবে এবং ফুলবাড়ি বটতলা থেকে আমরা সকাল 11:30টার দিকে আমরা বেরোবো এই শোভাযাত্রা নিয়ে। দেখুন, গতবারের রেকর্ডও মোটামুটি 20-30 হাজার লোক ছিল। এবার হিসাব করা যায় না। প্রচুর পরিমাণে সনাতনী মানুষ তারা ভগবান শ্রীরামের এই ভব্য শোভাযাত্রা অংশগ্রহণ করে থাকেন, তো সেটা অনুমান করা অসম্ভব। তো এবারও আমরা আশা করছি যে ওই প্রচুর পরিমাণে সমস্ত রেকর্ড ভেঙে দেবে, কারণ এবার সমস্ত পাড়ায় মা বোনেদের যে একটা উল্লাস রামনবমীকে সামনে রেখে, সেটা আমরা এবার বুঝতেই পারছি। দেখুন, রামনবমীতে আমাদের মূল আকর্ষণ থাকছে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি এবং টেলার, এবং সেই টেলারে থাকবে বিভিন্ন সাউন্ড সিস্টেম এবং প্রদর্শনীয় ছোট ছোট বাচ্চাদের সাজানো রাম লক্ষ্মণ সীতা, এসব প্রদর্শন থাকে এই আমাদের ভব্য শোভাযাত্রায়। এবারও সেটা থাকবে। দেখুন, সমস্ত পাড়া থেকে র্যালি আসবে, সেটা এসে ফুলবাড়িতেই জড়ো হবে এবং ফুলবাড়ি থেকে আমাদের র্যালি মূলত শিলিগুড়ি হিন্দি স্কুলে গিয়ে শেষ হবে। এটা রাম মহোৎসব সমিতি, যেটা যারা সনাতনী মানুষ আছে তাদের পক্ষ থেকে সমস্ত সংগঠন মিলেই একটা কমিটি করা হয় আমাদের, সেটার নাম হলো রাম মহোৎসব সমিতি। ফুলবাড়িতেও একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি থেকে এটা আমাদের প্রতিবারই বেরোয়, এবছরও বেরোবে। ফুলবাড়িতে দায়িত্ব এখানে মূলত সুখদেব রয়েছে, আমি রয়েছি এবং অমল বিশ্বাস রয়েছেন, পিটি বর্মন রয়েছেন, বিধান মণ্ডল রয়েছেন, এরকম অনেকে রয়েছেন। দেখুন, আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাই সমস্ত সনাতনী মানুষকে যে আপনারা আসুন, মা বোনেদের একদিন অন্তত বের করুন। ভগবান শ্রীরামকে সামনে রেখে তার যে নীতি আদর্শ সেটা সমাজের মাধ্যমে প্রচার করা এবং সমাজের কাছে তুলে ধরা, এবং ভগবান শ্রীরামকে সামনে রেখে আমাদেরকে একত্রিত হওয়ার যে বাণী, সেটা আমরা বলতে চাইছি যে আপনারা আসুন এবং এই রামনবমী শোভাযাত্রাকে ঐতিহাসিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন।